আসসালামু আলাইকুম। আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Redmi Note 10। তো ফোনটাতে ব্যাটারিতে চার্জ আছে প্রায় 3.33 পর্যন্ত চার্জ আছে। আর চার্জিং লাগাইলে কোনো প্রকার ইমপ্যাক্ট আনতেছে না, কোনো প্রকার চার্জ হচ্ছে না। এবং এই ফোনটা আসলে কীভাবে সমস্যার সমাধান করা যায় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ফোনটা আগে একবার মনে হচ্ছে CPU রিবুলিং করছে। তো আসলে আমি প্রথমে যে কাজটা করব আসলে সিপিউটা রিবুলিং করে দেখব আসলে, কারণ এটা যাতে পূর্বে আগে একবার সিপিউ রিবুলিং করা হয়েছে। তো আমি এটা আগে সিপিউটা রিবুলিং করে দেখব আসলে সমস্যাটার সমাধান হয় কি না। না হলে আমি পুনরায় অন্য স্টেপ বাই স্টেপ কাজ করে দেখব আসলে সমস্যার সমাধান হয় কি না। তো ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা উপকৃত হবেন আমার ভিডিওগুলো দেখলে। এখানে যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার রিবুলিংটা পারফেক্ট হতে হবে, না হলে আপনার ফোনটা চালু হবে না। বা চালু হলেও সিমের নেটওয়ার্কিং সমস্যা দিতে পারে, সিম নট ওয়ার্কিং এবং মাইক নট ওয়ার্কিং, সাউন্ডের প্রবলেম, বিভিন্ন প্রবলেম দিতে পারে। তো যারা যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা প্রপারলি সিপিউটা রিবুলিং করবেন যাতে প্রত্যেকটা বল একুরেট হয় এবং ফোনটা দীর্ঘদিন চলতে পারে, এবং ভালো মানের পেস্ট ইউজ করতে হবে। তো আমি সিপিউটা ইনস্টল করতেছি, ইনস্টল করে দেখব যে ফোনটা চালু হয় কিনা। তো হালকা করে একটু যদি নাড়িয়ে দেখতে হবে যে সিপিউটা পজিশনে বসে কিনা, কারণ সিপিউটা যদি পজিশনে না বসে আঁকা বাঁকা হয়ে বসে আপনার ফোনটা চালু হবে না, শর্টিং দেখাবে এবং পরবর্তীতে ভোল্টেজের লাইন পাইলে ফোনগুলো ডেড হয়ে যাবে। তো প্রপারলি সিপিউটা লেগে গেছে, এখন ভালো করে ক্লিনিং করে মাদারবোর্ডটা হালকা একটু ঠান্ডা করে আমি ফোনটা চেক দেবো যে আসলে ফোনটা চালু হয় কিনা। আর সিপিইউ পুরোপুরি রিবুলিং করা শেষ হলে ওপরে হিটসিঙ্ক পেস্ট দিয়ে নেবেন যাতে ওভারহিটটা সিপিইউটা টেনে নেয়। তো এখন আমি চেক দেবো যে আসলে ফোনটা চালু হয় কিনা। এই রেবনটা ভেঙে গেছে, আমি নতুন একটা রেবন এখানে ইনস্টল করতেছি। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন। মূলত ভালো করে সিপিইউগুলো রিবুলিং না করলে ফোনটা আবার ডেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।